হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি ভীষণ মজাদার একটি আলুর দম রেসিপি নিয়ে চলে আসলাম। ইফতারিতে মাঝে মধ্যে আমরা এই মজাদার আলুর দমটা রাখতে পারি, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। তো আর কথা নয়, প্রথমে শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তেল দিয়েছি একটি প্যানের মধ্যে প্রায় 4 টেবিল চামচ। তারপরে মরিচগুলো ভাজার পরে উঠিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো, তেলও আরও 2 টেবিল চামচ দিয়েছি। তারপর পেস্ট একটু নরম হয়ে আসার পরে এখানে আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুনটা যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ করে, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগে থেকে আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। আমি কিন্তু সিদ্ধ করে নিইনি, হালকা একটু পানিটা যখন বলক চলে আসছে তখন আমি এটাকে উঠিয়ে পানিটাকে ফেলে দিয়েছি। তারপরে এটাকে মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচি দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার তেল মশলা একেবারেই অল্প হয়েছে। খুব মজাদার একটি আলুর দমের রেসিপি নিয়ে চলে আসলাম, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম যে শুকনো মরিচটা প্রথমে ভেজে রেখেছিলাম সেটা ভেঙে দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। এই আলুর দমটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল। আমার বাসায় সবাই প্রশংসা করেছে আর সবাই মজা করে খেয়েছে আর সবাই বলছিল অনেক মজাদার হয়েছিল। প্রায় সময় যাতে আমি এটা তৈরি করি, আপনারাও বাসায় এটা তৈরি করে খেতে পারেন, সকাল বিকাল অথবা এখন ইফতারিতেও রাখতে পারেন। ভীষণ মজাদার হয়েছিল। আশা করছি রেসিপিটি আমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তেল মশলা ঝাল কম দিয়ে এই মজাদার আলুর দমটা তৈরি করতে পারেন, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।